নমস্কার, আমি ঈশানী। আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো ভারতবর্ষের জোড়া তীর্থস্থান, অর্থাৎ যেখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি এবং 51 সতীপীঠেরও একটি। এই জোড়া শক্তির তীর্থস্থানই হলো দেওঘর। এখানে কিভাবে আসবেন এবং কিভাবে বাবার মন্দিরে দর্শন করবেন, সতীপীঠ দর্শন করবেন এবং এছাড়াও এখানে বাকি যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তাই শ্রাবণ মাসের প্রাক্কালেই চলে এলাম দেওঘরের ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেওঘর বা বাবাধাম যাত্রার জন্য আমরা কলকাতা স্টেশনে চলে এসেছিলাম। কলকাতা স্টেশন থেকে সকাল 7:40 যে ট্রেনটা ছাড়ে অকাল তখ্ত এক্সপ্রেসে করেই আমরা যাব যশোরে। সময় লাগে প্রায় 4 ঘন্টা। এছাড়াও কলকাতা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে আরও নানান ট্রেন পেয়ে যাবেন আপনারা যশোরে যাওয়ার জন্য। আমরা যশোরে স্টেশনে পৌঁছে গেছি। এবার স্টেশনের বাইরে থেকে অটো করে 9 কিলোমিটার দূরেই অবস্থিত বাবাধাম। দেওঘরে এসেই আমরা সর্বপ্রথম চলে এলাম বাবার মন্দিরে, বাবাকে দর্শন করব এবং পুজো দেওয়ার উদ্দেশ্যে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাবণী নাকি রাগের জন্য বাবার শিবলিঙ্গ এখানে গেঁথে দিয়ে গিয়েছিলেন, আর বাবাকে সন্তুষ্ট করবার জন্যই নাকি রাবণ যজ্ঞের আহুতিতে তার একটা একটা করে মাথা কেটে যজ্ঞে আহুতি দিচ্ছিলেন, আর বাবা এই স্থানে নাকি রাবণের সেই সমস্ত মাথাগুলো জোড়া লাগিয়ে দিয়েছিলেন। যেহেতু চিকিৎসকের কাজ করেছিলেন বাবা এইখানে, সেই থেকেই এই জায়গাকার নাম বৈদ্যনাথ ধাম। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে মোট 22টি মন্দির। বাবা বৈদ্যনাথের মন্দির এবং মাতা পার্বতীর শক্তিপীঠ ছাড়াও রয়েছে গণেশ, লক্ষ্মী, নারায়ণ, বজরংবলী, কাল ভৈরব, রাধাকৃষ্ণ এবং নানান বিগ্রহের মোট 22টি মন্দির। বাবার মন্দিরের পাশেই অবস্থান করছে মায়ের শক্তিপীঠ। এখানে মা মাতা পার্বতী নামেই পূজিত হন। বলা হয় বাবার মাথায় জল ঢেলে নাকি মায়ের মন্দিরেও জল ঢাললে সেই পুজো সম্পন্ন হয়। আমরা এখানেই বাবার জ্যোতির্লিঙ্গ এবং মায়ের শক্তিপীঠ একত্রে দর্শন করলাম। দেখলাম দুই শক্তির এক অপূর্ব মিলনস্থল। হরগৌরীর এমন মিলন প্রত্যক্ষ করে সত্যি দেওঘর আসায় সার্থক হলো। জানিয়ে রাখি, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে পুজো দেওয়া যায়। আর শ্রাবণ মাসের অতিরিক্ত ভিড়ের জন্য আপনারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়েই এখানে আসবেন। এবারে আমরা চলে এলাম নওলখা মন্দির দর্শন করার জন্য। এটি দেওঘরের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। রানী চারুশীলা 1990 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এটি আদতে রাধাকৃষ্ণের মন্দির হলেও মন্দিরটি নির্মাণ করতে 9 লক্ষ টাকার খরচ হয়েছিল বলে এই মন্দিরটা নওলখা মন্দির নামেই পরিচিত। রানীমার সন্তান প্রাপ্তির পরে তিনি সাধক বলানন্দের কথায় এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। এই মন্দিরটা 146 ফুট লম্বা এবং গ্রানাইট এবং মার্বেল পাথরে নির্মিত। ভিতরে আছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। মন্দিরের চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা, ভীষণই মনোরম পরিবেশ। জানিয়ে রাখি, মন্দির খোলে সকাল 7টা থেকে দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, এবং মন্দিরের আরতি হয় সন্ধ্যে 7টার সময়। এবারে আমরা চললাম দেওঘরের অন্যতম অ্যাট্রাকশন নন্দন পাহাড় দেখবার উদ্দেশ্যে। নন্দন পাহাড়ে এলে আপনাদের এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, আর উপরে রয়েছে টিকিট কাটার ব্যবস্থা। এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট কেটে আপনাদের পার্কে প্রবেশ করতে হবে। পার্কের টাইমিংটা একটু জানিয়ে দিই। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই নন্দন পাহাড় পার্কটি খোলা থাকে। এই পার্কের উপরে রয়েছে একটা ভীষণ সুন্দর সিনিক বিউটি, যেটা দেখলে সত্যি মনমুগ্ধ হয়ে যায়। পাহাড়ের উপর থেকে দেওঘরটাকে
এত সুন্দর দেখতে লাগে, আপনারা না এলে বুঝতে পারবেন না। ভিডিওতে যতটুকু সম্ভব আমি ভার্চুয়ালি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসের সাথেই ইতিহাস জড়িয়ে থাকে পৌরাণিক কাহিনীও। আর এই নন্দন পাহাড়ের পৌরাণিক কাহিনীটি আপনাদের একটু শেয়ার করি। বলা হয়, যখন মহাদেবের মন্দিরের ভেতরে প্রবেশ করতে চাইছিলেন লঙ্কাধীশ রাবণ, তখন নাকি নন্দী মহারাজ তাকে একটু বাধা সৃষ্টি করেন, যার ফলে হয় প্রবল ধাক্কাধাক্কি। আর তখনই রাবণ নন্দী মহারাজকে তুলে ছুঁড়ে ফেলে দেন, এবং তখন নন্দী মহারাজ এসে পড়েন এই পাহাড়ের উপর। সেই থেকেই এই জায়গাটার নাম হয় নন্দন পাহাড়। এই পাহাড়ের উপরটা ভীষণ সুন্দর, একবার এলেই আপনারা বুঝতে পারবেন এখানকার সিনিক বিউটিটা। উপরে রয়েছে বাচ্চাদের খেলাধুলা করবার জায়গা এবং ভীষণ সুন্দরভাবে চারিদিকটা সাজানো রয়েছে, প্রচুর বিগ্রহ এবং নানান জীবজন্তুর মূর্তিও, যা সত্যি বাচ্চাদের এলে খুবই ভালো লাগবে। এবারে আমরা চলে এলাম দেওঘরের অন্যতম অ্যাট্রাকশন অনুকূলচন্দ্রের আশ্রমটি দেখবার জন্য। অনুকূলচন্দ্রের আশ্রম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় থাকলেও এখানকার ব্রাঞ্চটাই কিন্তু মেন ব্রাঞ্চ। তাই দেওঘরে এলে আপনারা অবশ্যই পারলে একবার অনুকূলচন্দ্রের এই সুবিশাল আশ্রমটা ঘুরে যাবেন। ভেতরে রয়েছে ধ্যান কক্ষ, মন্দির, এছাড়াও প্রচুর পাখিদের সমারোহ, যা দেখতে ভীষণ ভালো লাগবে। তাই এখানে এসে এই জায়গাটা কিন্তু মিস করবেন না। চারিদিকটা সাজানো গোছানো, ভীষণই সুন্দর একটা স্থান। দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড় বলতে বোঝায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনটিকেই বোঝানো হয়েছে ত্রিকুট পাহাড়। কিন্তু এখানে রোপওয়ে বন্ধ থাকায় আমরা আর এর ভেতরে যাইনি। আমরা চললাম আমাদের দ্বিতীয় এবং বিশেষ একটি গন্তব্যের দিকে, যেটা হলো বাসুকীনাথ মন্দির। এটি দেওঘর থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা যারা দেওঘর থেকে বাবার দর্শন করে আসতে চান, বাসুকীনাথের দর্শন করতে, তারা চাইলে একটা অটো বুক করে নিতে পারেন বা গাড়ি নিয়ে নিতে পারেন। এছাড়াও কিন্তু কিছু বিশেষ বাস আছে যেগুলো দুমকা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যায়, তো আপনারা সেই বাসগুলো ধরে নিতে পারেন। এটা দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত বাবা বাসুকীনাথের মন্দির। এই মন্দিরটিও বেশ জাগ্রত এবং বলা হয়ে থাকে নাকি এটি বাবা বৈদ্যনাথের যমজ। তাই দুই ভাই হিসেবে এই বাসুকীনাথের মান্যতাও কিন্তু খুবই বেশি। এই বাসুকীনাথের মন্দিরের চারপাশেও কিন্তু বেশ অনেকগুলো মন্দির রয়েছে, আপনারা পারলে সেগুলো অবশ্যই দর্শন করে নেবেন। বাসুকীনাথ মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এর মধ্যবর্তী সময়েই আপনারা বাবার মন্দিরে এসে পুজো দিয়ে দিতে পারবেন। জানিয়ে রাখি, বাসুকীনাথ ধামে এলে আপনারা বিশেষ কি নিয়ে যেতে পারেন। এখানকার আচার ভীষণ বিখ্যাত, তাই দুমকা ডিস্ট্রিক্টে এলে বাসুকীনাথ বাবার দর্শন করে আপনারা অবশ্যই এখান থেকে আচার নিয়ে যাবেন। এছাড়াও জানিয়ে রাখি, দেওঘরের বিশেষ যে জিনিস সেটা হলো প্যাঁড়া। আপনারা এখান থেকে বাবার দর্শন করে কাছের মানুষদের জন্য অবশ্যই প্যাঁড়া নিয়ে যেতে পারেন। এখানে প্রচুর দোকান রয়েছে প্যাঁড়ার, সেখান থেকে আপনারা নিজেদের ইচ্ছা মতো দোকান থেকে প্যাঁড়া কিনে নিতে পারবেন। হয়ে গেল আমার বাবা বৈদ্যনাথ ধামে দর্শন করা। ভীষণ ভালো লাগলো এবং সাইট সিনটাও সম্পূর্ণ ঘুরে নিলাম। জানালাম আপনাদেরকে যাবতীয় ডিটেলস, এখানে কিভাবে আসবেন, কিভাবে ঘুরে দেখবেন, সমস্ত কিছু। তাই শ্রাবণ মাসে অবশ্যই বাবার মন্দিরের একবার দর্শন করে যান, ভীষণ ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।